আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, প্রথম আলো অনলাইন পত্রিকার আজকের একটি গুরুত্বপূর্ণ খবর, তা হলো গাজায় ফ্রেন্ডলি ফায়ারে 31 ইসরায়েলি সেনা নিহত। গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলের অন্তত 31 সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি 440 সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে 72 জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হয়, যা মোট মৃত্যু প্রায় 16%। এছাড়া সেনাদের মধ্যে 31 জন নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে, 23 জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায়, 7 জন সাজোয়া যানের চাকাপিষ্ট হয়ে ও 6 জন অজ্ঞাত গুলি বর্ষণের ঘটনায় নিহত হয়। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে আরো বলা হয়, গত 18 মার্চ ইসরায়েলে গাজায় সামরিক অভিযান আবার শুরু করার পর এখন পর্যন্ত সেখানে ইসরায়েলি 32 সেনা নিহত হয়েছে। এর মধ্যে শুধু 2 জন অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় এই বছর জানুয়ারিতে গাজার একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছিল, যা মার্চের শেষ ভাগে ভেঙে পড়ে। ইসরায়েলের আরো 5 সেনা কর্মকর্তা দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। এর মধ্যে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসাবধানতার কারণে রয়েছে। এই ধরনের একটি ঘটনা গত বৃহস্পতিবার রাতেও ঘটেছে, তবে খবরে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি 882 সেনা নিহত। স্থল অভিযানে নিহত 440 সেনা সহ ও 6032 সেনা আহত হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় তাদের গণহত্যা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে এই পর্যন্ত এই যুদ্ধে 57,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যা জেনোসাইড মামলা চলছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।